तवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर अष्टाविंशति अध्यायेर सप्तत्रिंशतितम श्लोक থেকে आलोचना प्रसंग मलयध्वज राजार तपस्या সেই उपलक्षे 901तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघेर
ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। হেম সিংহ যুতম চৈতৎ বৈষ্ণবায় দদাতি চ কৃষ্ণেন সহসাযুজ্য সপুমান লভতে ধ্রুবম। সোনার সিংহাসনে রেখে শ্রীমদ্ ভাগবত কোনো বিষ্ণু ভক্তকে যদি দান করা যায়, সে অবশ্যই ব্রহ্মগতি, ব্রহ্ম সাযুজ্য লাভ করে। আলোচনা 37 নম্বর শ্লোক থেকে। শীতস্নবাত বর্ষাণি খোৎপিপাসে প্রিয়া প্রিয়ে সুখ দুঃখে ইতি দ্বন্দ্বানি অজয়ত সমদর্শনঃ। শীতোষ্ণ বাত বর্ষাণি খোৎপিপাসে প্রিয়া প্রিয়ে সুখ দুঃখে ইতি দ্বন্দ্বানি অজয়ত সমদর্শন। অনুবাদ: তপস্যার দ্বারা রাজা মলয়ধ্বজ তার দেহে ও মনে ধীরে ধীরে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, বর্ষা ও বায়ু, ক্ষুধা ও তৃষ্ণা, প্রিয় ও অপ্রিয় ইত্যাদি দ্বৈতভাবের প্রতি সমদর্শী হয়েছিলেন। এইভাবে তিনি সমস্ত দ্বন্দ্বভাব জয় করেছিলেন। তাৎপর্য: মুক্তি মানে হচ্ছে জড়জগতের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হওয়া। আত্ম উপলব্ধি না করা পর্যন্ত মানুষকে এই আপেক্ষিক জগতের দ্বন্দ্বভাগ ভোগ করতে। আপেক্ষিক জগতের দ্বন্দ্বভাগ মানে আমার মাথার উপরে ফ্যান চলছে, এই ফ্যানটা আমাদের সুখ দেয় না দুঃখ দেয়? গরমকালে সুখ দেয়, শীতকালে ফ্যান চালালে দুঃখ। যেটা বলে আপেক্ষিক। আপেক্ষিক মানে কোনো বস্তুর উপরে অপেক্ষা করে সেই বস্তুকে বিচার করা হয়। কোন একটা বস্তুর উপর বিচার করে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সহ্য করার মাধ্যমে দ্বন্দ্বভাবকে জয় করতে বলেছেন। গীতায় 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান আমাদের শিক্ষা দিলেন, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। এই শীত, উষ্ণ, সুখ, দুঃখ এগুলো আপেক্ষিক। কোনো জিনিস আমাকে দুঃখ দেয়, কোনো জিনিস আমাকে দুঃখ দেয় না। ধরো আমার নিকট আমার নিজের কোনো লোক মারা গেলে বা নিজের কোনো বস্তু হারিয়ে গেলে আমি দুঃখ পাবো, আপনি দুঃখ পাবেন না। কেননা ওটার সঙ্গে আমার আসক্তি জড়িয়ে আছে। লোকে দুঃখ তো পাবে না, বরং লোকে উল্টে সান্ত্বনা দেবে, দুঃখ করো না, কি আছে কি, সবাইকে তো যেতে হবে, যে চলে গেছে তুমি ভুলে যাও, লোকে বলবে।
আগম অপায়ীন, শীত আসে চলে যায়, দুঃখ আসে চলে যায়, এই দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে লাভ। নীতি কথা হচ্ছে জং হীন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর সব সম দুঃখ সুখম ধীর স অমৃতত্বায় কল্পতে। যিনি সুখ আর দুঃখকে সমান জ্ঞান করে এই জগতে উপভোগ করেন, উপভোগ, তিনি অমৃতত্ব লাভ করবেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন সুখ আসে আর যায়, দুঃখ সেরকম আসবেও যাবে। সুখ দুঃখ সাইকেলের চাকার স্পোকের মতো, প্রহ্লাদ মহারাজ বলেছেন। যখনই আমার দুঃখ চলছে সুখের স্পোক উপরে, আবার দুঃখ চলে যাবে সুখের স্পোক চলে আসবে, আবার সুখও সবসময় টিকবে না, সেও চলে যাবে। সেই জন্য সুখ দুঃখ, যারা স্থির ব্যক্তি, যারা যোগী, তাদেরকে শীত উষ্ণ খুব একটা প্রভাবিত করে না, বা সুখ দুঃখ। আমাদের চাণক্য পণ্ডিত বলেছেন দুঃখ সে সব হরি ভজে। মানুষ দুঃখে পড়লে হরি ভজন করে, সুখ সে ভজে কই, সুখের समय तो মানুষ ভগবানকে ভুলে যায়। अगर सुख से हरि भजे तो दुख कहाँ से हुई। সুখ দুঃখে সবসময় যদি হরি ভজনে হরি সেবায় যুক্ত থাকে, সে বুঝতেই পারবে না সুখ কোনটা দুঃখ কোনটা, তার কাছে সব সমান। তাই ভগবান সাধককে সুখ দুঃখ জয় করতে বলেছে। সুখে তুমি অট্টহাস্য করো না, দুঃখে ভেঙে পড়ো না। আমাদের বাংলায় বলে যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা বা রাম মান্না। এখন আমার দুঃখ চলছে, কেউ হাসছে, আবার তার বাবার একটা ভাব সম্প্রসারণ ছিল যে ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে যখন আগুনে পুড়তে থাকে, গোবর তখন হাসে, কিন্তু গোবরকেও তো শুকিয়ে পুড়তে হবে না। সেজন্য সুখ দুঃখকে জয় করার উপদেশ দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন শীত ও উষ্ণ, এই দ্বন্দ্বভাব আমাদের এই জড়জগতে কষ্ট দেয়। শীতের সময় আমরা স্নান করতে চাই না, কিন্তু গরমের সময় আমরা 2-3 বারের বেশিও স্নান করতে ইচ্ছা করি। তাই শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ দিয়েছেন এই প্রকার আপেক্ষিকতা এবং দ্বন্দ্বভাবের দ্বারা বিচলিত না হতে, কারণ তারা আসে আবার চলে যায়। এই দ্বন্দ্বভাবের প্রতি সমদর্শী হতে হলে সাধারণ মানুষকে অনেক তপস্যা করতে হয়। যেরকম ভাগবতমের প্রথম স্কন্ধে 7ম অধ্যায়ে দ্রৌপদীর যে পঞ্চপুত্র মারা গেলেন বা অশ্বত্থামা হত্যা করলেন, অত্যন্ত দুঃখের সাগর, দুঃখের পাহাড় নেমে এসেছিল। দ্রৌপদী কিন্তু বিচলিত হন। এত দুঃখের মধ্যেও তিনি স্থির ছিলেন এবং সারা জগতের প্রতি একটা সুন্দর উপদেশ বা নিজের অনুভূতি শেয়ার করে গেছে। তিনি বলছেন ঠিক আছে, আমার পঞ্চপুত্র মারা গেছে, আর অর্জুন সেই পঞ্চপুত্রের হত্যাকারী অশ্বত্থামাকে ধরে নিয়ে এসছে। সবাই নির্ণয় করেছিলেন, কৃষ্ণও নির্ণয় করেছিলেন একে মারা হোক, পুত্র হন্তাকে মারা হোক।
দ্রৌপদী বললেন না। মায়ের যে পুত্র শোক, পুত্র হত্যার শোক, আমার 5টি পুত্র মারা গেছে, তার শোক যে আমি অনুভব করছি, এই শোক আমি অন্য কাউকে দিতে দেব না। এ মারা গেলে এর মা কৃপি বা গৌতমীও শোকাগ্রস্ত হবেন। আমি চাই না, একে হত্যা করা উচিত নয়। কতটা স্থির ছিলেন, দুঃখের সময়ও স্থির ছিলেন। তাই শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ দিয়েছেন এই প্রকার আপেক্ষিকতা এবং দ্বন্দ্বভাবের দ্বারা বিচলিত না হতে, কারণ তারা আসে আবার চলে যায়। এই দ্বন্দ্বভাবের প্রতি সমদর্শী হতে হলে সাধারণ মানুষকে অনেক তপস্যা করতে হয়। যারা জীবনের এই দ্বন্দ্বভাবের দ্বারা বিচলিত হয়, তারা একটি আপেক্ষিক স্থিতি গ্রহণ করছে। তাই দেহাত্মবুদ্ধি অতীত হওয়ার জন্য এবং জড় অস্তিত্বের সমাপ্তি সাধন করার জন্য তাদেরকে শাস্ত্রের নির্দেশ অনুসারে তপস্যা করতে হয়। রাজা মলয়ধ্বজ গৃহত্যাগ করে কুলাচলে গিয়েছিলেন এবং পবিত্র নদীতে স্নান করে কোনো রকম রন্ধন করা অন্ন আহার না করে কেবল কন্দ, মূল, বীজ, ফুল ও পাতা খেয়ে কঠোর তপস্যা করেছিলেন। এগুলি অত্যন্ত কঠোর তপস্যা। এই যুগে তপস্যা করার জন্য গৃহত্যাগ করে বনে অথবা হিমালয় পর্বতে যাওয়া অত্যন্ত দুষ্কর। বাস্তবিক পক্ষে তা প্রায় অসম্ভব। কাউকে যদি কেবল আমিষ আহার, নেশা, দ্রুতক্রীড়া ও অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করতে উপদেশ দেওয়া হয়, তাও তারা করতে পারে না। অতএব হিমালয় বা কুলাচল পর্বতে গিয়ে তারা করবে কি করবে? এই যুগে ত্যাগ অত্যন্ত কঠিন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগের পন্থা গ্রহণ করার উপদেশ দিয়েছেন। ভক্তিযোগ আপনা থেকেই মানুষকে জীবনের দ্বৈত ভাব থেকে মুক্ত করবে। ভক্তিযোগে শ্রীকৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু এবং শ্রীকৃষ্ণ সর্বদাই জড়া প্রকৃতির অতীত। তাই এই জড়জগতের দ্বৈতভাবের অতীত হতে হলে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বদা যুক্ত হওয়া অবশ্য কর্তব্য। সে কথা ভগবদ্গীতার 14 অধ্যায়ে 26 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। মাম চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। পূর্ণ ভক্তি সহকারে যিনি আমার সেবায় যুক্ত, তিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না। অচিরেই প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। কেউ যদি প্রকৃতপক্ষে ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে আপনা থেকেই তার জিহ্বা আদি সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যায়। পূর্ণ নিষ্ঠা সহকারে ভক্তিযোগে একবার যুক্ত হলে আর অধঃপতনের সম্ভাবনা থাকে না। কারো যদি অধঃপতন হয়ও, তবুও তাতে ক্ষতি নেই। সাময়িকভাবে তার ভক্তি স্তব্ধ হলেও শীঘ্রই তিনি আবার তার ভক্তি শুরু করার সুযোগ পাবেন এবং যেখানে শেষ করেছিলেন সেখান থেকে তিনি আবার ভক্তি শুরু করতে পারবেন। তো খুব সুন্দর শিক্ষা পেলাম এই শ্লোকে যে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে সহ্য করতে পারি এবং সহ্য করলে আমি কি লাভবান হব। আর এই
এই সহ্য করা শিখব কোত্থেকে? যদি আমি ভগবানকে ভক্তি করি, ভক্তি করতে 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 বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আমি সহ্য করতে শিখব, বা সহ্য গুণটা আমার ভিতরে প্রকাশিত হবে। কেননা বাংলায় একটা কথা আছে, কেষ্ট না করলে কি বলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কেষ্ট মানে কৃষ্ণ। 38 তপস্যা বিদ্যয়া পক্ষ্যঃ কষায়ো নিয়মৈর্জময়ি যুযুজে ব্রহ্মণাত্মানম বিজিতাখ্যানিলাশয়ঃ। তপসা বিদ্যয়া পক্ষ্য কষায়ো নিয়মৈর্জময়ি যুযুজে ব্রহ্মণাত্মানম বিজিতাখ্যানিলাশয়। উপাসনা, তপস্যা, যম ও নিয়মাদির দ্বারা রাজা মলয়ধ্বজ তার অন্তরের সমস্ত মল দগ্ধ করে তার ইন্দ্রিয়, প্রাণ ও চিত্তকে জয় করেছিলেন। এইভাবে তিনি তার আত্মাকে পরম ব্রহ্ম রূপী কেন্দ্রবিন্দুতে স্থির করেছিলেন। যেরকম কখনো কখনো কাটারিতে, ধরুন বঁটি, হাতুড়ি, দা, কোদাল যখন ধার বসে যায় তখন কি করেন, আগুনে পুড়িয়ে পিটানো হয়, তারপরে শান দেওয়া হয়, তবে ধার আসে। ঠিক ভক্তের জীবনটা ওই রকম, বিভিন্ন প্রকার ঘাত প্রতিঘাত প্রাপ্ত হতে 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 সয়ে যায়, তখন তাকে কোনো সুখ দুঃখ বিচলিত করতে পারে না। তোরা যে যা বলিস ভাই, আমার কৃষ্ণ সেবা চাই, কৃষ্ণকে চাই। আর কৃষ্ণকে পেতে গেলে অনেক সহ্য গুণ বাড়াতে হবে, কৃষ্ণ ভক্তকেই সহ্য গুণ বাড়াতে হবে। কেননা আমরা দেখি যে জীবনে বা সমাজে কত কিছু ঘটে যাচ্ছে, সব সহ্য করছে, কিন্তু যত দোষারোপণ ভক্তদের প্রতি। যেরকম গত বছর এই রথযাত্রার বিশাল দুর্ঘটনা ঘটে যায় আমাদের ত্রিপুরা কুমারঘাট রথে। এটা তো একমাত্র দুর্ঘটনা, এটা তো কোনো সাজানো, কোনো পরিকল্পনা, কোনো কিছু নয়, অ্যাক্সিডেন্টাল। এবং তার জন্য যত প্রকারের আমাদের লাঞ্ছনা, গঞ্জনা, বোঝা বর্ষব্যাপী বইতে হয়েছে। আবার রথ এসে গেল, সরকার থেকে বলছেন আপনার রথ সাবধানে, ভালোভাবে, সুষ্ঠুভাবে করুন। কিন্তু লোক বলতেই আছে। এবছর আবার কত লোক মারে দেখা যাক, কেউ কে আর পরিকল্পনা করে এসব করে। তো এবছরও আমাদের ত্রিপুরাতে সব মন্দিরে রথ হচ্ছে। সরকারি কিছু প্রোটোকল এবারে দিয়েছেন, এই এই জিনিসগুলো মানতে হবে, সেইগুলো মেনে সব কিছু সুন্দরভাবে রথ ছোট করা হয়েছে। তারপরে বিশেষ করে সব জায়গায় ইলেকট্রিক বৈদ্যুতিক বিভাগের বিশেষ ছাড়পত্র নিতে হয়েছে। এসব করে
রোধ হচ্ছে। রাস্তায় আপনি তিলক পরে হাতে জপমালা নিয়ে হাঁটবেন, আপনাকে কত কথা শুনিয়ে দেবে, কী রে তোর আবার কি হলো, কপালে ফোঁটা কেটেছিস? এমনি হয় না। রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, মদ খাবেন, গালাগালি করবেন, পাগলামি করবেন, কেউ কিছু করবে না। যখনই ভক্তি করবেন লোকে কথা শুনে। সেই জন্য ভগবান ভাগবতের মাধ্যমে মলয়ধ্বজ রাজার মাধ্যমে শিক্ষা দিচ্ছে, সহ্য করো, কত কথা লোকে বলবে। তো তপস্যা, উপাসনা, পুজো, যম, নিয়ম, করণীয়, অকরণীয়, এগুলো করলে প্রাণ চিত্তকে জয় করা যায় আর কৃষ্ণে মনকে নিবিষ্ট করা সম্ভব হয়। তাৎপর্য, যখনই ব্রাহ্মণ শব্দটির উল্লেখ হয় তখন নির্বিশেষবাদীরা মনে করে তা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, কিন্তু প্রকৃতপক্ষে পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ বা বাসুদেব। সে সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 49 শ্লোকে উল্লেখ করা আছে, বাসুদেব সর্বম ইতি। বাসুদেবই নির্বিশেষ ব্রহ্মের সর্বত্র ব্যাপ্ত। নির্বিশেষ কোনো কিছুতে মনকে স্থির করা যায় না। ভগবদ্গীতায় 12 অধ্যায় 5ম শ্লোকে বলা হয়েছে, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্তাসক্ত চেতসাম। যাদের মন ভগবানে অব্যক্ত নিরাকার রূপে আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া অত্যন্ত কষ্টকর। তাই এখানে বলা হয়েছে যে রাজা মলয়ধ্বজ তার মনকে ব্রহ্মে স্থির করেছিলেন। সেই ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান বা বাসুদেব। তো ভগবানের ধ্যান, ভগবানের নাম জপ যদি করি, ধীরে ধীরে আমরা ভগবানকে লাভ করতে পারবো, এই শ্লোকগুলোতে বোঝানো হচ্ছে। এবং আরেকটা জিনিস বোঝানো হচ্ছে যে একবার ভগবত ভক্তিতে যুক্ত হলেই সিদ্ধি লাভ করবই। যেখানে বলা হচ্ছে, মহাপ্রভু বলেছেন কলিযুগের জন্য ভক্তির 3টে কাজ, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আস্তে, পরবর্তী শ্লোক, আস্তে স্থানুরি বৈকত্র দিব্যং বর্ষ শতম স্থির বাসুদেবে ভগবতী নান্যত দেদ দহন রতিম। আস্তে স্থানুরি বৈকত্র দিব্যং বর্ষ শতম স্থির বাসুদেবে ভগবতী নান্যত বেদত বহন রতিম। এইভাবে তিনি 100 দিব্য বৎসর এক স্থানুর মতো স্থির হয়েছিলেন। তারপর ভগবান কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তিময়ী আসক্তি লাভ করেছিলেন এবং সেই অবস্থায় স্থির হয়েছিলেন। তপস্যা কত বছর করেছিলেন? 100 দিব্য বৎসর। দিব্য বৎসর মানে 4টা চতুর্যুগকে একসঙ্গে করলে যেটা হয় ওকে বলে 1 দিব্য বৎসর। তাৎপর্য, বহুনাম জন্মনাবন্তে জ্ঞানবাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মান্তরের পর যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ।
ভগবদ্গীতার সপ্তম অধ্যায় 49 শ্লোকে বাসুদেব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু। যিনি তা জানেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে বহু জন্ম জন্মান্তরের পর এই সত্য উপলব্ধি করা যায়। এই শ্লোকে সে কথা প্রতিপন্ন করা হয়েছে। দিব্যম বর্ষ শতম, দেবতাদের গণ অনুসারে 100 বছর। দেবতাদের গণনা অনুসারে তাদের একদিন 12 ঘন্টা হচ্ছে পৃথিবীর 6 মাসের সমান। দেবতাদের 100 বছর মানে এই পৃথিবীর 36,000 বছরের সমান। অতএব রাজা মলয়ধ্বজ 36,000 বছর ধরে তপস্যা করেছিলেন। তারপর তিনি ভগবত ভক্তিতে স্থির হয়েছিলেন। এই পৃথিবীতে এত বছর বাঁচতে হলে মানুষকে বহুবার জন্মগ্রহণ করতে হয়। তা শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত যথার্থ বলে প্রতিপন্ন করেছে। কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তে উপনীত হতে হলে স্থির নিশ্চিত হৃদয়ঙ্গম করতে হয়। কৃষ্ণই হচ্ছেন সব কিছু এবং কৃষ্ণের সেবা করাই হচ্ছে পরম সিদ্ধি। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ৬০তম শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কেউ যখন শ্রীকৃষ্ণের আরাধনা করার দ্বারা বা শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করার দ্বারা স্থির নিশ্চিত রূপে হৃদয়ঙ্গম করতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু, তখন তিনি সর্বতভাবে পরম সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ যে সব কিছু, এই সিদ্ধান্তে উপনীত হয় কেবল যথেষ্ট নয়, সেই উপলব্ধিতে স্থির থাকা অবশ্য কর্তব্য। সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি এবং রাজা মলয়ধ্বজ চরমে সেই সিদ্ধি লাভ করেছিলেন। আজকে এই পর্যন্ত। কালকে তো বৃহস্পতিবার চৈতন্য সুধা মাধুরী আমরা ক্লাস করব। আর বলতে বলতে জগন্নাথের রথযাত্রার কাছাকাছি এসে পৌঁছে গেলাম। রথের প্রস্তুতি, আমাদের এই রথযাত্রা হচ্ছেন আমাদের একটা হৃদয়ের আনন্দের অনুষ্ঠান। প্রতিটা ইস্কন মন্দিরে 9 দিন ব্যাপী রথের মেলা। বলতে গেলে রথ তো শুরু হয়ে গেছে স্নানযাত্রা থেকে। স্নানযাত্রা থেকে ভগবান জ্বরলীলা বা অনবসরকালে রয়েছেন। জাস্ট আমাদেরকে সুযোগ দিয়েছেন প্রতি বাড়ি বাড়ি গিয়ে আমরা লোককে আমন্ত্রণ জানাবো, নেমন্তন্ন জানাবো, চলুন চলুন রথের মেলা আসছে, রথের দড়ি ধরে টানবেন। সবাইকে আমন্ত্রণ করুন। আপনার আশেপাশে যারা আছে, আশেপাশে আমাদের ইস্কনের যেখানেই রথ হচ্ছে, রথের মেলাতে নিয়ে আসুন। রথেই চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে উপবিষ্ট ভগবানকে এক পলক দর্শন করলেই আপনার সমস্ত তপস্যার ফল লাভ করবে। এবং আমরা আগেও বলেছি, কেবল রথের দড়ি স্পর্শ করলেই 33 কোটি দেবদেবীর চরণ ছুঁয়ে প্রণাম করার ফল পাবে। কেন সমস্ত দেবদেবী ভগবানের সঙ্গে এই রথযাত্রা উপভোগ করার জন্য তারা রথেই অবস্থান করেন ভগবানের সেবায়। তাই উপভোগ করুন রথের মেলা। কয়েকটা প্রশ্ন নেব। সুপ্রতিম পুরকাইত, বাস্তুশাস্ত্র বলে কিছু আছে কিনা? আচ্ছা, বলছি যে ভগবানের মাথায় কেন ময়ূরের পালক থাকে?
ভগবান ময়ূরের পালক দিয়ে সাজতে পছন্দ করে। কেউ কেউ বলে ময়ূর ভগবানের খুব প্রিয়, মেঘ দেখলেই ময়ূর নাচতে শুরু করে। কৃষ্ণ এবং ময়ূরের সঙ্গে একটা ওতপ্রোত সম্বন্ধ রয়েছে। আবার কেউ কেউ বলেন যে ময়ূর কখনো স্ত্রী সঙ্গ করেন না, সেদিকেও এরকম বিচার রয়েছে। সেই জন্য ময়ূরের পালক ধারণ করেন। তারপর হচ্ছে রাধাশ্যাম গড়াই, হাওড়া থেকে। মহারাজ, আপনি আমার দণ্ডবত প্রণাম নেবেন। মহারাজ রূপ গোস্বামী চৈতন্য মহাপুরুর সাথে মিলিত হওয়ার জন্য তার সমস্ত সম্পত্তির অর্ধেকাংশ ব্রাহ্মণ বৈষ্ণবদের দান, 1/4 আত্মীয় স্বজনদের দান, বাকি 1/4 ভবিষ্যতে কাজে লাগানোর জন্য গচ্ছিত রেখে গৃহত্যাগ করেন এবং প্রয়াগে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে তার শিক্ষা ও নির্দেশ মতো কাজ করেন। অন্যদিকে পরীক্ষিত মহারাজ সাপগ্রস্ত হয়ে জানলেন 7 দিনের মধ্যেই তিনি তক্ষক দংশনে মারা যাবেন। তখন তিনি তার সমস্ত সম্পত্তি বা রাজত্ব তার সন্তানদের হাতে সমর্পণ করে গঙ্গা তীরে পয়োপবেশনে উপবিষ্ট হন। তিনি কাউকে দান করেননি। সুখদেব গোস্বামীর কাছে ভাগবত কথা শ্রবণ করে ভগবত ধামে ফিরে যান। দুই ক্ষেত্রে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমাদের ধন সম্পত্তি নেই তো দান করবেন কি করে? যদি মনে করেন সব কিছু ভগবানের সম্পত্তি, আর আপনি তো ভগবানের সেবায় দান করছেন। মূল কথা হচ্ছে নিজেকে দান করা। কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত হয়ে যান। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলেন সন্ন্যাসী আমি, আমার তো দেওয়ার মতো কিছু নাই, তা আমি কায় মনোবাক্য ভগবানকে দিলাম, ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করলাম। আমি তো তোমার, তুমি তো আমার, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়িছু তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর জানিয়া বল আমার। তো বিষয় সম্পত্তি যা ছিল, মনে করেন যা ছিল আমি উপভোগ করেছি, আমার সাধ্যমতো ভগবানকে দিয়েছি। এখন বিষয় সম্পত্তি কি দেব না দেব ওই চিন্তা না করে ভগবানের চিন্তা করুন। যে কটা দিন আছে, যতটুকু সংসার থেকে সময় পাচ্ছেন, নাম জপ, গীতা পড়া, আর সৎ পথে সৎ চিন্তা, সৎ উপদেশ দিয়ে সময়টাকে সৎ ব্যবহার করলেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। পরবর্তী প্রশ্ন করেছেন রূপা সেনগুপ্তা, আসাম থেকে। মহারাজ দণ্ডবত প্রণাম, আপনার নির্দেশ পালন করছি। আমি রাজদীপ, মাতাজির ছেলে। মহারাজ, আমার একটি প্রশ্ন হচ্ছে, যখন আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাই, তখন আমি কিভাবে তাদের ট্রান্সেন্ডেন্টাল প্রকৃতি অভিজ্ঞতা লাভ করতে পারি? কিভাবে তাদের কথায় আমার রুচি বিকাশ করব? রুচি হচ্ছে, তোমাকে জানতে হবে, তুমি চোর হতে চাইলে চোরের সঙ্গ করতে হবে, তাদের কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিতে হবে। পুলিশ হতে চাইলে এনসিসি ট্রেনিং করতে হবে, লেফট রাইট প্রতিদিন প্যারেড অভ্যাস করতে হবে।
ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণবেরও সঙ্গ করার উদ্দেশ্য থাকবে কি করে আমি নাম জপে আরও রুচি লাভ করতে পারি, কি করে আমি ভাগবত পড়ে আনন্দ পেতে পারি। এই ধরনের ভক্তিমূলক প্রশ্ন জানার আকাঙ্ক্ষায় তাদের কাছে গেলে তারা খুশি হয় এবং তোমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। আমি আমার মনকে স্থির করে কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি, তাদের এইভাবে ট্রান্সেন্ডেন্টাল দিব্য সঙ্গ গ্রহণ করতে হয়। পরবর্তী প্রশ্ন করেছেন এবং লাস্ট প্রশ্ন দীপক বিশ্বাস, যশোর, বাংলাদেশ থেকে। মহারাজ পিতৃলোক কাকে বলে একটু বুঝিয়ে দিলে ভালো। পিতৃলোকটা দেবতা লোকের একটা প্রকোষ্ঠ। পিতৃলোক অর্জমা, পিতৃলোকের দেবতা হচ্ছেন অর্জমা, যেখানে ওনারা থাকেন, উনি ওখানে থাকেন। আমাদের পিতৃলোক দেহগত হলো ওইখানে যান, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকি। কালকে দেখা হবে আপনাদের সঙ্গে চৈতন্য সুধা মাধুরী ক্লাসে। শুভরাত্রি, জয় জগন্নাথ।